এসএফআই ডিএসও ছাত্র ধর্মঘটের ডাক দিল। ধর্মঘটকে কেন্দ্র করে জেলা জেলায় তৃণমূল ছাত্র পরিষদ এসএফআই এর মধ্যে চূড়ান্ত মারপিট হয়েছে। মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ বিকেলবেলা আপনাদের যে যুব মোর্চা তারাও এর মধ্যে ঢুকে গেছে মিছিলে। এসএফআই ডাকলো ছাত্র ধর্মঘট আর তাই নিয়ে চললো মারামারি। অপ্রাসঙ্গিক শক্তি প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে, আর সেটা চেষ্টা করছে যাদের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের মধ্য থেকে। তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে সিপিআইএমকে অক্সিজেন যোগাচ্ছে, যারা এ রাজ্যে একে অন্যের বিরুদ্ধে উৎসাহ প্রচার করেন, আক্রমণ করেন, তারাই এবার দিল্লি থেকে হাতে হাত ধরে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে পার্লামেন্টকে অচল করে দেওয়ার চেষ্টা করে। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ইডি সিবিআই এর তৎপরতা বৃদ্ধির আন্দোলন, আর দিল্লিতে গিয়ে ইডি সিবিআই এর অতি সক্রিয়তার বিরুদ্ধে স্লোগান, এটা কতদিন চলতে পারে? আজকে এবিভিপি যারা এই সিনে ছিল না, তৃণমূল বনাম এসএফআই চলছিল, আজকে এবিভিপি ঢুকে গিয়ে ভাঙচুর করেছে, ধাক্কাধাক্কি, পোস্টার ছেঁড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এটা কতখানি কাঙ্ক্ষিত বাঞ্ছিত? দেখুন, আমি এবিভিপির মুখপত্র নই, আর এবিভিপি ভারতীয় জনতা পার্টির স্টুডেন্ট উইং নয়। যে কোনো ক্যাম্পাসে যদি কোনো একটা উত্তেজনা তৈরি হয় এবং সেটা নিয়ে আপনাদের সংবাদ মাধ্যম সরগরম থাকে, এবং যে উত্তেজনা ওখানে তৈরি হয়েছে, যে ঘটনা ঘটেছে, সেটা নিন্দনীয়। কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন শিক্ষামন্ত্রী আক্রান্ত হবে, বা একজন ছাত্রের উপরে গাড়ি উঠে যাবে, বা একটা অফিসে আগুন লাগাবে, এটা তো কাঙ্ক্ষিত নয়। ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক সময় টুকরো টুকরো গ্যাং সক্রিয় আছে, তো দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অস্থিরতা তৈরি করছে। তো স্বাভাবিকভাবেই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ তারা তাদের মতো করে আন্দোলন করছে। আজকে দিল্লিতে তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে বলেছে, শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এপিক কার্ড নিয়ে এবং ভোটার নাম তোলা নিয়ে অভিযোগ নির্বাচন কমিশন মেনে নিয়েছে। গতকাল কমিশন বিবৃতি দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে সঠিক তা মেনে ভুল স্বীকার করেছে কমিশন। কোনটা ভুল কোনটা ঠিক সেটা পশ্চিমবঙ্গ সারা দেশের সাধারণ মানুষ বোঝেন। তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে নির্বাচন কমিশনের উপরে চাপ সৃষ্টি করে যাচ্ছে, তার একটাই কারণ যে ভুয়ো ভোটার তারা ঢুকিয়েছে সর্বত্র, সমস্ত ওয়ার্ডে, সমস্ত বুথে। তারা যেন ঠিকঠাক রাখা যায় তার কারণে। আরেকটি বিষয় আছে, লিঙ্গুইস্টিক মাইনরিটি। গুজরাটি, পাঞ্জাবি, বিহার, ইউপি থেকে দীর্ঘদিন ধরে এ রাজ্যে বসবাস করা যারা ভোটার আছেন, যারা এই রাজ্যটাকে নিজের রাজ্য মনে করেন, সেই হিন্দিভাষী যারা দক্ষিণ ভারতীয় আছেন তাদের বিরুদ্ধে, এবং চা বাগানের শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বলেন না, তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে চাইছেন। বাংলাদেশি, হিন্দু উদ্বাস্তু এবং লিঙ্গুইস্টিক মাইনরিটি, এদের টার্গেট করেছে আগামী তৃণমূল কংগ্রেস। এক এপিক কার্ডে পশ্চিমবঙ্গ এবং ভিন রাজ্যের ভোটার যেমন পাওয়া যাচ্ছে, তেমন আবার কলকাতা এবং কয়েকটি জেলাতে এরকম পাওয়া যাচ্ছে যে নতুন ভোটার লিস্টে 1 বছর আগে হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে ভোট দেওয়া ভোটারের নাম বাদ করেছে। এখন ভোট যাতে প্রত্যেকে দিতে পারে সেটা দেখার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন। আমরা যারা সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করি প্রত্যেকেই ভোটার লিস্টের উপরে কাজ করি। আমাদের যে আপত্তি, সেটা আমাদের যে প্রোটেস্ট, সেটা আমরা রেজিস্টার করাচ্ছি নির্বাচন কমিশনের কাছে এবং অন্য রাজনৈতিক দলের কাছে। পশ্চিমবঙ্গে বহু জ্বলন্ত সমস্যা আছে। এ রাজ্যে শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। স্কুলে মাধ্যমিকের খাতা দেখার জন্য একজন পার্ট টাইমার যে কম্পিউটারের শিক্ষকের কাজ করে, তাকে দিয়ে মাধ্যমিকের খাতা দেখানো হচ্ছে। এই হচ্ছে রাজ্যের সার্বিক শিক্ষার পরিস্থিতি। এক শিক্ষামন্ত্রী জেলে, আরেক শিক্ষামন্ত্রী হাসপাতালে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই সমস্ত বিতর্কগুলো অপ্রাসঙ্গিক। কোনো টাইপোগ্রাফিক্যাল মিস্টেক বা কোনো হিউম্যান এরর যদি থাকে, সেটাকে সংশোধন করে নেওয়ার সময় আছে। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস শনিবার এলাকার একটা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, 24-এর ভোটে জিতেছিলাম, 26-এর ভোটে তার চেয়ে বেশি ভোটে আমাদেরকে জিততে হবে, তার জন্য পুরস্কার ঘোষণা করা হলো। অঞ্চল ভিত্তিকভাবে সবচেয়ে বেশি লিড যে দেবে সে 1 লক্ষ টাকা, সেকেন্ড লিড যে দেবে 75,000 টাকা, থার্ড লিড যে দেবে সে 50,000 টাকা। তার মানে এমনি কর্মী বেরোচ্ছেন, আর যে কর্মীরা বেরোচ্ছেন তাদের উপর ভরসা নেই। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বহু বিধায়ক আছেন,
গ্রামাঞ্চলে যারা সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরোয়, পঞ্চায়েতের প্রধান অধিকাংশ দিন বাড়ি থেকে বেরোচ্ছেন না, কলকাতার কাউন্সিলররা সন্ধ্যার পরে বেরোচ্ছেন না, এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলের বহু কাউন্সিলর তারা ভিন রাজ্য থেকে দেহরক্ষী নিয়ে এসছে। সেটাকে আপনি সাপশুটারও বলতে পারেন। কার কখন প্রাণ যাবে কেউ জানেন। এখন তৃণমূলকে মারছে। তো সেখানে এই ধরনের পুরস্কার ঘোষণা, কেউ এর পরে হয়তো বলবেন যে লিড দেবে তার বিয়ে দিয়ে দেবো, এরকমই চলবে। বারুইপুর পার্টি অফিসে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঢুকে গিয়ে পার্টি অফিসে তালা মেরে দেয়। সুজন চক্রবর্তী পার্টি অফিসে ভেতরে ছিলেন, বাইরে থেকে তালা মেরে দিয়ে পরে শেষ পর্যন্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শোনে। এগুলো সিপিএমকে প্রাসঙ্গিক করার চেষ্টা। সুজন চক্রবর্তী ওখান থেকে ভোটে দাঁড়ালে জিততে পারবে। সুজন চক্রবর্তীদের সঙ্গে এই মুহূর্তে মানুষ নেই। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। পশ্চিমবঙ্গের বাইনারি তৈরি হয়ে গেছে তৃণমূল বনাম বিজেপি। সেটাকে ভাঙবার জন্য এইরকম তালা দিয়ে সুজন চক্রবর্তীর বাজার ভালো করে দেওয়ার প্রচেষ্টা চলছে। লখিমপুর খেরিতে বিজেপি মন্ত্রীর ছেলের গাড়ি পিষে দিয়েছিল কৃষক, তখন বিজেপি তার পাশে দাঁড়িয়েছিল। ঠিক একই ঘটনা ঘটল যাদবপুরে। এখানে টিএমসি তার মন্ত্রীর পাশে দাঁড়িয়ে পড়ল। সুজন চক্রবর্তী সহ সিপিএম এই অভিযোগ করেছে। সিপিএম সমস্ত ঘটনার সঙ্গেই বিজেপিকে জুড়তে চায়। উত্তরপ্রদেশের ঘটনার প্রেক্ষিত ভিন্ন, ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন, এবং বিজেপির অবস্থান ভিন্ন। বিজেপি কোনো সময় কোনো হত্যাকারীর পাশে দাঁড়ায়। দুর্ঘটনাকে দুর্ঘটনা বলতে হবে। আর আমরা এই কথাও একবারও বলিনি যে এখানে ব্রাত্য বসু আক্রমণ করেছে কোনো ছাত্র, অথচ ব্রাত্য বসু একজন শিক্ষামন্ত্রী, তাকে শারীরিকভাবে যে হেনস্থা করা হয়েছে আমরা সেটার বিরুদ্ধাচার করব। আজকে শিক্ষাঙ্গন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেটার জন্য সিপিএম নিজের দায়িত্ব এড়াতে পারে। কখনো তারা অতিমামের বিরোধী হয়ে যায়, কখনো অতিমামের হাত ধরে ফেলে। এই অতিমামেরাই নো ভোট টু বিজেপির আওয়াজ তুলেছে। তখন তৃণমূল কংগ্রেসের একাংশ এদের সঙ্গে ছিল, সিপিএম এদের সঙ্গে ছিল, একযোগে নো ভোট টু বিজেপি চালিয়েছিল। এখন আর এসব আলোচনা গাড়ির তলায় একজন আহত হয়েছে, এটা আপনারা স্বীকার করেন না? যিনি আহত, আমরা ব্রাত্য বসুর গাড়ির তলায় যেভাবে ছাত্রকে পড়ে থাকতে দেখা গেল, তার নিন্দনীয়, তার ঘৃণ্য। কোনো ছাত্রের অঙ্গহানি হোক, তার দৃষ্টি হারিয়ে যাকে, এটা বিজেপি চায় না। কিন্তু এই পরিস্থিতি তৈরি হলো কেন? কেন প্রত্যেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি চলে যাচ্ছে? কোন কারণে এই সরকার একটা নিয়ন্ত্রণহীন সমাজ তৈরি করে এতদূর বাড়তে দেওয়া হলো কেন? এটা আমাদের